হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুবই ভালো আছি। তো আজকে আমার ছোট্ট বোনের মুখে ভাত ঈশার। তোমরা সবাই ওকে আমার অনেক ভিডিওতেই দেখেছো। তো ওর আজকে মুখে ভাত, তো আজকে ফার্স্ট টাইম ভাত খাবে আর কি, মাছ টাছ দিয়ে। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো তোমরা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো লাস্ট পর্যন্ত। তো দেখো, আমি এখন মামা বাড়িতে চলে এসেছি। আর এখানে দেখো কত আন্ডা বাচ্চাও চলে এসেছে। এই তো ঈশা তার কাকির কোলে, আজকে তুই ভাত খাবি? কাকির কোলে উঠে বসে আছে। ওরই আজকে মুখে ভাত। দেখো কি সুন্দর লাগছে, তাকিয়ে আছে আমার দিকে। আবার এখানে আমার দিদা আর এক মাসি মাছ কাটাকাটি করছে। তারপরে এখন সবাই বেরিয়ে যাবে, জল সইতে যাবে আর কি। তো এখানে কাকি মাসি, আমার তো কাকি নেই এখানে, কোনো মাসি মামি সবাই দাঁড়িয়ে আছে। এই যে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, সব মাসি দিদি ভাস্তা ভাস্তি ভাগ্নি সবাই মিলে যাচ্ছি জল সইতে। আমি ওর বড় বোন যে আছে, ওরও অন্নপ্রাশন খেয়েছি, তাকেও তোমরা ভিডিওতে দেখেছো। ও হচ্ছে তনুশ্রী, তাকে তোমরা দেখেছো আগে, অনেক ভিডিওতে আছে। ওর বড় দিদির অন্নপ্রাশন খেয়েছিলাম, তখন আমি ক্লাস 11-এ পড়ি। আর আজকে ছোটো জনের খাচ্ছি। তো দেখো অনেক, এটা একটা খুব অদ্ভুত একটা কীরকম যেন লাগে, আমার ভালোও লাগে যে বড় বোনেরটা আগে খেয়েছি মুখে ভাত, এখন ছোটো বোনেরটা। তো এই যে এখন যাচ্ছি, দেখো এই যে জল বাঁধের এখানে চলে এসেছি, নদীতে আর কি। এখান থেকেই জল ভরে নিয়ে যাবে। তো আমার ভিডিওটি আমার বোন করে দিচ্ছে। তো এতক্ষণ সবাই বলাবলি করছিল নাচছে না কেন, নাচছে না কেন। তো এখন বোনের হাতে ফোনটা দিয়ে আমি পুরো নাচানাচিতে লেগে গিয়েছি। এখানে বৌদিরা আছে, বোনেরা আছে, সবাই মিলে একসাথে খুব ভালোই এনজয় করলাম, খুব ভালোই লাগলো। আর যে রোদ পড়েছিল না, এত নাচতেও ইচ্ছে করছিল না। পরে আর রোদে না এত নাচানাচি করতে ইচ্ছে করে না। রাতের বেলা হলে না তাও ভালো লাগে, তাই না? কিন্তু না নাচলেও কি হয় বলো তো? অন্নপ্রাশন কি বারবার হয়? একবারই নিশ্চয়ই হয়। তো একটু তো নাচতে হবেই। তো মামি, ছোট মামি, বৌদি, দুই বৌদি, দেখো মামি, সবাই মিলে বেথম নাচ নাচলাম। এখন দেখো তারা ঘাটে চলে এসেছে সবাই মিলে। এখন এখান থেকে জল ভরে নিয়ে আবার বাড়িতে চলে যাব। এখানে মায়ের মন্দির আছে আমাদের বাঁধের দিকে। তো সবাই মাকে প্রণাম করলো, মার দর্শন করলো। এখন সবাই মিলে এখন বাড়ির পথে রওনা দেব, চলে যাব এখন বাড়িতে। তো তোমরাও সবার মার দর্শন করে নাও। বাবার মন্দিরও আছে, জয় মা কালী, জয় ভোলেনাথ। তো দেখো এখন বাড়িতে চলে যাচ্ছি। আর বাড়িতে চলে আসার পরে নিয়মটা দেখে আসছি, যতবার অন্নপ্রাশন হয়, বিয়ে হয়, এভাবে একটা গেট ধরে রাখে, পরে খুলে যেতে হয়। অনেকে আবার জল খেলাখেলিও করে। তো দেখো বাড়িতে চলে এসেছি। আর এখানে কোনো দেখো সবই মহিলা, সবই বউ বেশ। আর ছেলেদের মধ্যে কিন্তু বাচ্চা কাচ্চাই আছে, সেরকম বড় কেউ যাই না। এখন ঈশাকে স্নান করানো হবে, নদী থেকে যে জল নিয়ে আসলো ভরে, সেই জলগুলো দিয়ে। তো সেটারই আয়োজন করছে এখানে। তো দেখো এই যে এখন সবাই মিলে এখানে ধরে, 5 জন মিলে ধরে তারপর এসব হলুদ টুলুদ ঘুরতে হয়। তো আমাকেও একটু ধরতে বললো, 5 জন হচ্ছিল না, তো আমিও ধরে দিলাম। আর দেখো বৌদি যে ঈশাকে নিয়ে এসছে, দেখো ছোট্ট ঈশাকে কত ভালো লাগছে, কত কিউট লাগছে। ও বুঝতেই পারছে না আজকে কি হবে, তাই ও অবাক হয়ে তাকিয়ে যাচ্ছে সবার দিকে। ও এক ফোঁটাও কাঁদেনি আজকে।
তো এখন ওকে স্নান করানো হবে। তো খুব সুন্দরভাবে জলে দুধ, গোলাপ ফুল এসব দিয়ে সাজিয়েছে। এখন ওকে স্নান করানোর পালা, আর ও সবার মুখের দিকে তাকিয়ে আছে, ভাবছে কি যেন কি হচ্ছে, আজকে এত লোকজন কেন, আমাকেই বা কেন স্নান করালো এত তাড়াতাড়ি। আর দেখো যে আমার দিকে তাকিয়ে আছে ডাব ডাব করে। আর এখানে এক কোনায়, বাড়ির একটি কোনায় আর কি, তো মানে অনেকটা বড় জায়গা আছে, সেখানে রান্নার জোগাড় হচ্ছে, রান্না বান্না করা হচ্ছে ওখানে। ও এত ছোট, আর সব ভাই বোনগুলো হয়ে গেছে ওর থেকে অনেক বড়। পাত্র রেডি। হ্যাঁ, মাছ মাংস সব কিছু রান্না করতে পারে। তো এখানে একটা ভাই, আমার ভাই মামার ছেলে, তো ওর সাথে আমি আর কি করছিলাম যে পাত্র রেডি একদম। আর তারপর দেখো আমার ছোট ভাগ্নি স্কুল থেকে সোজা এখানে এসেছে, তো ওর একটু ভিডিও করে নিলাম। তারপরে ঈশার সাথে একটু ভিডিও করবো না তা কি হয়, রোজই করি, আর আজকে করবো না, এটা কি মানা যায়, আজকে করতেই হবে। ভাত খাইস না, ভাত খাইস না, একটু পরে ভাত তো খাবি। তো তোমরা সবাই ওর জন্য প্রে করো, ওর জন্য খুব ভালো থাকে, সব সময় হ্যাপি থাকে। ওকে এখন সাজিয়ে দিচ্ছে, কারণ এখন ওর মুখে ভাত হবে, এখন ওকে খাওয়াবে আর কি, মুখে এঁঠো করবে। তো এই যে দেখো ওর মামা ওকে নিয়ে বসে গেছে। ওর এই মামাই ওর যখন আমার যখন যে ওর যে ঈশার যে বড় দিদি আছে তনুশ্রী, ওকেও খাইয়েছিল, তো তখন ওর মামা অনেক ছোট ছিল, এখন অনেক বড় হয়ে গেছে। দেখে তাই ভাবছি যে এই ভাইটাকে অনেক ছোট দেখেছিলাম। তো এই দেখো ওকে খাওয়াচ্ছে, আর ও খেতেই পারছিল না ঈশা, সব বাইরে বের করে দিচ্ছিল। ও ভাবছে সবাই কি করছে আমার সাথে, এত ফোন এত ক্যামেরা কেন। তো সব রিচুয়ালস যখন হয়ে গেল আমি বাড়িতে চলে আসছি, কারণ আমার আর ভালো লাগছিল না থাকতে, কারণ অনেক টায়ার্ডও লাগছে, নাচানাচি করেছি, সে কখন গেছি মামা বাড়িতে, এখনও বাড়ি যায়নি। তো বাড়িতে চলে এসে এক ঘুম দিয়ে উঠে দেখো এখনও মেকআপ টেকআপ কিছুই ওঠেনি, সব লেগে আছে। তো আমার ভালোভাবে ফ্রেশ হতে হবে, কারণ ভিডিওটি আর আমি লম্বা করলাম না, রাতেও আবার যেতে হবে, রাতের ভিডিও রাতে যা করব সব কালকে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব, আজকে আর করবো না, কারণ ভিডিওটি আজকের এমনি অনেক বড় হয়ে গেছে, তাই কালকেই করব। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবারও কালকে।